আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগি রান্না করব, তাই মাছগুলো ভেজে দিছি। সকাল সকাল মুরগিটা ভিজাই দিছি। তরকারিগুলো কেটে নিব। আমি তরকারিগুলো কেটে নিছি। আমি মুরগি কুটতে ভুলেই গেছিলাম, তাই ফাঁক করে মুরগিগুলো কুটে নিব। এই বিচিগুলো আমি ছাদে রোপণ করব, তাই শুকাতে দিব। মুরগিটা কুটে নিছি, ফাঁকে দিয়ে এই খোসাগুলো আমি পলিথিনে রাখছি গাছের গোড়ায় দেওয়ার জন্য, পুষলে আর কি। এই ফাঁকেতে খাট গোছাইতেছি। আমি আসি ঘর গোছাইতেছি। আমার খুশবু তিনের রুমে গিয়ে তছনছ করে। যে ঘরে বাচ্চা আছে সেই ঘরে একটু এলোমেলো থাকবেই। জুতার তাকের উপরে এগুলা গুছাইতেছি। দেখুন চালগুলা ফেলে আমার খুশবু কি করছে। চালগুলা রাখছি, যারা ভিক্ষুক তারা আসলে এখান থেকে দিতে সুবিধা হবে, তাই এখানে এক মুখ চাল রেখে দিছি। আমি টেবিল গুছাইতেছি। দেখুন টেবিলের কি অবস্থা করছে। টেবিলটা মুছে নিছি আমি। ফলগুলা ফেলে, কলা ছিল আর নাশপাতি ছিল, তো এগুলা ফেলে ঝুড়ি থেকে বাইর করে রেখে দিছে, তাই আমি ঝুড়ির ভিতরে রেখে দিছি। এই রুমে আসিতে আমার পুরাই মাথায় লেগেছে। দেখুন কি অবস্থা হয়েছে। ও কি করছে, সব কুকারের জিনিসগুলো নিয়ে আসছে। আমি রান্না বসাই দিছি, মাছ ভাজি বসাই দিছি, ভাত বসাই দিছি। এই চুলাটা আমার বড় ভাসুরের ছেলে আমাকে উপহার দিয়েছিল, তাই এই চুলায় ভাত বসাই দিছি। মুরগি রান্না করবো, মুরগি বসাই দিছি। এই ফাঁকে আমি মাছগুলো উল্টাই পাল্টাই দিতেছি। কি অবস্থা, মাছ ভাজি সবগুলো ঠিকঠাক করে হইতেছে কিনা দেখুন। ফাঁকে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। মুরগি ভুনা করব। মশলাগুলোকে ভালোভাবে কষানো হচ্ছে। মুরগি ভুনা খুব ভালো লাগে খুশবুর আব্বুরও, আমারও খুব ভালো লাগে মুরগি ভুনা করলে। এই ফাঁকে দিয়ে আমি মাছগুলা দিয়ে আমি কলা রান্না করব। মাছের মাথা দিয়ে কলা রান্না করলেও অনেক ভালো লাগে। মুরগিতে ঝোল দিয়ে দিব, কষানো হয়ে গেছে। ঢাকনা দিয়ে দিব ভালোভাবে কষানোর জন্য। দেখুন এই ফাঁকে দিয়ে আমি কলা তরকারি বসাই দিছি। তো কলা তরকারি এভাবে রান্না করলে খুশবুর আব্বু খুব পছন্দ করে। কে কীভাবে খায় সেটা আমি জানি না, এক এক অঞ্চলের এক এক রকম রান্না, কিন্তু কলা তরকারিটা এভাবে রান্না করলে কালারটা অনেক সুন্দর আসে। ভালোভাবে মাছ আর দিয়ে দিই, ভালোভাবে যেন কষায় সেজন্য ঢাকনা দিয়ে দিব। ভাতের বলক এদিকে চলে আসছে, ভাতে ঢাকনা দিয়ে দিব। মুরগিগুলো হয়ে আসছে, মুরগিতে ঝোল দিয়ে দিলে এই ঝোলে হয়ে যাবে কলা তরকারিগুলো। ভালোভাবে তরকারিটা আমি দিয়ে দিছি, ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব যেন হয়ে যায়। এই পাকে দিয়ে আমি নাশপাতি খেয়েছি। নাশপাতির লবণ মরিচ দিয়ে খেতে অনেক ভালো লাগে, মিষ্টি মিষ্টি টকটক ভালো লাগে। ঝোল দিয়ে দিব কলা তরকারিতে। প্রায় ভাতে হয়ে গেছে, ঢাকনা দিয়ে দিব। মুরগিও হয়ে গেছে আমার, কলা তরকারিও প্রায় হয়ে গেছে। দেখুন কালারটা অনেক সুন্দর আসছে না। মিষ্টি কুমড়া ভাজি বসাই দিছি। মিষ্টি কুমড়া ভাজি আমি এভাবেই করি। মিষ্টি কুমড়া ভাজি রুটি দিয়ে কালকে সকাল পর্যন্ত যাবে, রুটি দিয়ে খাওয়া যাবে, অনেক মজা হবে। গাছের মিষ্টি কুমড়া প্রায় শেষ আমার। এগুলা থালাবাটি এগুলো পরিষ্কার করে নিলেই আমার কাজ শেষ হয়ে যাবে আজকের জন্য। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।